নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডিপ নেক প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। সাইজটি রয়েছে আমার 36 সাইজ। সেলাই কাজে যারা একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথমে লাইনিংটিকে দুভাজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব দুটো। তারপর একটা সোজা লাইন টেনে মিলিয়ে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম, যেন এক সাইডে কম বেশি না হয়ে যায়। এরপর যে দিকটা ভাঁজ রয়েছে সেই দিকে 1/2 ইঞ্চি একটা ঠিক এভাবে লাইন টেনে রাখবো। যেহেতু ব্লাউজটি আমার ব্যাক হুক রয়েছে, হুক পট্টির জন্য এখানে আমি 1/2 ইঞ্চি কিন্তু রেখে দিলাম। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার ঠিক ফিতাটা এই পাশে ঘুরিয়ে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 36। 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখানে আমি ফুল বাস্টের মাপ অনুযায়ী কিন্তু দেখিয়েছি। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা এভাবে লাইন টেনে নেব। এরপর শোল্ডার থেকে আর্মহোলের গোলাই পর্যন্ত আমার যতটা রয়েছে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিল পোর্শন থেকে এবার গোলাইয়ের শেপটা দেব। ঠিক এভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি 4 ইঞ্চি। যেহেতু ব্লাউজটা আমার অনেকটা ডিপ রয়েছে, নিচের দিকটা একটু ছড়ানো হবে। এবার এই নিচের মাপটার সাথে ওপরের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। একটা বক্স করে নিলাম। এরপর গলার শেপটা দিয়ে দিব। এটা আমার রাউন্ড শেপ হবে। আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার ছাতির মাপের সাথে এই লাইনটা ঠিক এভাবে মিলিয়ে দেব। এটা সেলাইয়ের লাইন। এই লাইনে সেলাইটা হবে। সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার নিয়ে নেব টেকিনের মাপটা। টেকিনের মাপটা ঠিক এভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিল পোর্শনে যে আমার মার্কটা আসবে সেখানে কিন্তু আমি টেকিনটা নেব। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। ঠিক এভাবে পেছন পার্টটা বসিয়ে নিলাম। এই যে 1/2 ইঞ্চিটা রেখেছি হুক পট্টির জন্য, এটা কিন্তু এভাবে বাইরে রাখবো। এটা কিন্তু কোনো হিসাবে আসবে না, হিসাবের বাইরে থাকবে। এরপর দেখুন নিচের দিকে নিয়ে নিলাম 1 ইঞ্চি। 1 ইঞ্চি এবং সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি। ঠিক এভাবে 1.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব। শুধুমাত্র সাইডে 1.5 ইঞ্চি এবং নিচে 1 ইঞ্চি বেশি থাকবে সামনের পার্টটা পেছন পার্টের তুলনায়। ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম সামনের পার্টটা। এবার পেছন পার্ট সরিয়ে নিয়ে সামনের পার্টের মাপগুলো নেব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। যেহেতু ব্লাউজটা আমার ডিপ গলা, সামনের দিকটাও কিন্তু আমার অনেকটা ডিপ হবে। 7 ইঞ্চি নিয়ে নিলাম ডিপটা। এই পাশ থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার একটা বক্স করে নেব। এরপর গলার শেপটা দিয়ে দিব। সামনের গলাটা আমার ভি গলা হবে। ঠিক এইভাবে শেপটা দিয়ে নেব। গলার শেপটা দেওয়া হয়ে গেল।
এবার নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক এভাবে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে উপর থেকে 1/2 ইঞ্চিতে এইভাবে রাউন্ড শেপে কিন্তু শেপটা দিয়ে নিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা ফিটিং আসবে। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নিয়ে নিলাম 10.5 ইঞ্চি এবং 5 থেকে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। এবার ঠিক নিচে নিয়ে নিব 3 ইঞ্চি। এবার এই 3 ইঞ্চির সাথে পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে প্রথমে মিলিয়ে দেব। এরপর পয়েন্ট থেকে হালকা রাউন্ড শেপে কিন্তু এখানে শেপটা দিয়ে নিব। এবার সাইড থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি টেকিনের জন্য। 2.5 ইঞ্চি গ্যাপটা নিয়ে নিলাম। এবার ওপরের দিকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি ঠিক এভাবে। এরপর শেপটা দিয়ে নিব। পয়েন্ট থেকে ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম। এবার ওপরের দিকে 1/2 ইঞ্চি একটা মার্ক করব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে একটা শেপ দেব। এতে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে। এটা কাটিং হয়ে বাদ চলে যাবে। এবার সাইড থেকে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিয়ে টেকিনের যে লাস্ট লাইনটা রয়েছে সেখানে মিলিয়ে দেব। সামনের পার্টটা আমার কিন্তু সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। এভাবে কাটিং করলে কিন্তু ব্লাউজটার খুব সুন্দর একটা ফিটিংস আসবে, সুন্দর একটা কিন্তু লুক দেবে। ঠিক এভাবে কাটিং করে নিয়ে এই যে মিডিল পোর্শনে 1/2 ইঞ্চি রেখেছি এটাও কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। এরপর নিচের দিকটা কাটিং করে বাদ দিয়ে দিব। সামনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। সাইড থেকে নিয়ে নিচ্ছি এভাবে চড়াইটা 10 ইঞ্চি, লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে আমি 10 ইঞ্চি। হাতাটা আমার 9 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনাদের যেমন প্রয়োজন লম্বা সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবার ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব। 3 ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইন টেনে নিলাম। এবার খোলার সাইডটা যে রয়েছে খোলার সাইড থেকে হাতার শেপটা দেব। ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে নিচ্ছি। রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 11 ইঞ্চি। এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব। হাতাটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। হাতটা এবার কাটিং করে নেব। হাতাটা কেটে নেওয়ার পর এবার দিয়ে দিব তালপাটের শেপটা। 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এভাবে তালপাটের শেপটা দিয়ে নিচ্ছি। এবার তালপাটটা কাটিং করে নেব। ব্লাউজের লাইনিংয়ের সমস্ত পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার প্রত্যেকটা লাইনিংয়ের পার্ট বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। প্রথমে পেছন পার্টটা কাটিং করে নিচ্ছি। 2 ভাঁজে নিয়ে নিয়েছি। লাইনিং থেকে একটু বড় করে কাটিং করব। লাইনিং জয়েন করার পর তারপর কিন্তু এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে বাদ দিয়ে দিব। সম্পূর্ণ মাপে কাটবো না, একটু এক্সট্রা রেখে কাটিং করব। এরপর সামনের পার্টটা কাটিং করে নেব। প্রত্যেকটা পার্টই কিন্তু 2 ভাঁজ করে রয়েছে। শুধুমাত্র হাতাটাই 4 ভাঁজে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।